বান্দরবনের যে ভিউ চাললেই ফর ইউ। একটা বেলনা ভাই দেখেন এই বৃষ্টির মধ্যে এখন যাই হেলিপ্যাডে বৃষ্টি নামে গেছে। সবাই অবশ্যই নীলগিরি আসবেন, কারণ নীলগিরি বান্দরবনের এই ভিউগুলা খালি রিলসে দেখা গেছি। আমরা একটানা 20 কিলোমিটার রাইড করবো। হ্যাঁ মানে আর তখন থামাথামি নেই, একবার নীলগিরি যে থামু হাত একটানা 20 কিলোমিটার রাইড করবো। রোমা হয়েছে এদিকে 27 কিলোমিটার, আর থানচি আর নীলগিরি হয়েছে এদিকে। তো আমরা যাব হলো ডান দিকে। মানে কি একটা ফিল বুঝতেছেন? ওয়াও ওফ। গুড মর্নিং বান্দরবন। এখন বাজে সকাল 9টা। আমরা আছি এখন হোটেল হিল ভিউতে। তো আমি আসছি একটু আগে। বান্দরবনের এটা আমার সেকেন্ড পার্টের ব্লগ শুরু হয়ে গেছে। তো এখন আমরা যাব নীলগিরি। তো বান্দরবন আগে এসে আমরা অনেক জায়গায় গেছি, পথে আপনাদেরকে বলবো। সকালে নাস্তা খাওয়ার পর ঠিক 10টা বাজে আমরা নীলগিরির উদ্দেশ্যে রওনা দিব। রেডি? হিল ভিউর সকালের এই খিচুড়িটা অস্থির। আগেরবার যখন বান্দরবন আসছিলাম তখন আমরা যেদিন চলে যাব ওদিন আমরা এই হিল ভিউর সকালের নাস্তাটা খাইছিলাম। নীলগিরি যাবো আমরা 5টা বাইক, খাওয়া দাওয়া করি। অবশ্যই ভিডিওটা দেখবেন। চলেন এখন একটু বাইকের কাছে যাই। আর আমার বাইকটারে খুব মানে অনেক মিস করতেছি, কি বলবো। আবার GSX এর সামনে রেখে দিচ্ছে ওই যে বেলনা ব্রোস। ওয়াশো করে লেখা রাখছোস খালি ভাই, আমার গাড়িটা খালি মিসিং। এই সব যাইবো একলগে, এই সবগুলো বাইকই যাবে আমাদের সাথে। আর আজকের ওয়েদারটা অনেক হট। আমরা এখন যাব নীলগিরি। বান্দরবন শহর থেকে হলো নীলগিরি 43 কিলোমিটার। আর আমাদের সাথে যাচ্ছে SF B4 আর 2টা 4B, এটা ফেজার, এটা ভাই ব্রাদার। সবার একটু পর পরিচয় করে দিব। বাইরা আমি চালাবো হয়েছে SF-টা, আর B4 চালাবে আহাত, আর শাফিন আমার পিলিয়ন। আমার গাড়িটারে খুব মিস করতেছি। যাক, সবাই দোয়া করবেন, আর ইনশাল্লাহ খুব সেফ রাইড দিব। আর ওরা অলরেডি সবাই চলে গেছে। তো যাই সামনে। বিসমিল্লাহির রহমানির রহিম। জোস একটা ওয়েদার, বেশি গরমও না। আর এই সবাই আহাত, তারপর হলো ফেজার, এসব ভাই ব্রাদার। বান্দরবন শহরে একটু এখন জ্যাম, কারণ সবাই কোথাও না কোথাও যাইতেছে। সবাই আড্ডা দিতেছে। এই আগের বার আমরা আইসা না বা শাফিন এই হোটেলে আসছিলাম আগের বার। এই ট্যুরটা লিড করতেছে হাত। একটু হালকা সাজেক ফিল, সামনে চাঁদের গাড়ি, খুব ভালো লাগতেছে। মনে হইতেছে পাহাড়ে উঠতেছি। নিজের গাড়িটারে খুব মিস করতেছি। বান্দরবনই বাকি ছিল আমার বাইক ট্যুরের। মোটামুটি রাঙামাটি, সাজেক, তারপর হলো কক্সবাজার আমি বাইক দিয়ে গেছি। আর বান্দরবনটা বাকি ছিল। বান্দরবন এর আগে আমি আসছিলাম, তখন আমি গেছিলাম হলো বগালেক, কেউ গার্ডেন, আর এসে দেবতাকুম, আর নীলাচল গেছিলাম। বাট নীলগিরি যাওয়া হয় নাই, কারণ বান্দরবন শহর থেকে নীলগিরি প্রায় 43 কিলোমিটার। পোলাপান সবাই সামনে গেছে গা, চালাইতে হবে। রাস্তাঘাট খুবই বেলনা, একটু পাহাড়ি ফিল। আসলে এই যে সামনে এটাও একটা উঁচু জায়গা। আসলে ক্যামেরায় কতটুকু বোঝানো যেতেছে জানি না, বাট ভালোই উঁচু। ও মাই গুডনেস, সেরা জোস। হাই রে, ভালোই উঁচু। আবার চাঁদের গাড়িতে বেলনা। একটু সাজেক ফিল লাগতেছে, একটু না ভালোই। পাহাড় আসছি মনে হইতেছে। পুরাটা উঠতেই আসি, একদম ঢালুর দিকে নামতেছি। ও রে জোস, কোটি টাকার ফিল, লাখ টাকার ফিল, সেরা। আলহামদুলিল্লাহ। মানে
মনটা ভরে গেল। আর নিজের গাড়িটা চালাতে পারলে আরো বেশি ভরতো। পুরো মোচড়গুলো অস্থির, একটু সাবধানে রাইড করলেই হবে। রাস্তা ভাইয়া অস্থির রাস্তা। খালি চেক পোস্ট আর চেক পোস্ট। আগের বার ওয়াও, বান্দরবন শহরটা পুরো এই দিক থেকে দেখা যায়, জোস। এই আমরা যে একটা ব্রেক দেই, যে একটা ভিউ, আসলে 20 টাকার ভিউ, মানে বাসায় বইসা থাকলে লস হয়ে যেত। মানে আসলে খুব জোস, মানে কি একটা ফিল, বুঝতেছেন? ওয়াও, ওফ। অনেকক্ষণ ব্রেক দিলাম, পিকচার তুললাম, রিলস বানাইলাম। এখন যাই কিছু বাইকের রিলস বানাই। জোস, ও সেরা। বিফোর এই জায়গার রাস্তাটা একটু ঢালু, মানে খালি নামতাছি, কোনো থ্রটল দিতেছি না। আর পাহাড়ে একটা মজা আছে, মাঝে মধ্যে থ্রটল ছাড়াও গাড়ি চলে। যাক, ইনশাল্লাহ নেক্সট বান্দরবন আসলে আমরা তিন্দুর যাব। ওয়াও, পুরা সাজেকের ফিল, হালকা না, ধরেন 50-50 ফিল আছে সাজেকের। পাহাড় থেকে নামতাছি থ্রটল ছাড়া, ব্রেক ধইরা। শাফিন আমার পিলিয়ন, শাফিন খুব বোর হইতেছে। আর বেলনা ব্রোসের সবাইরে খুব মিস করতেছি। আর স্পেশালি আমি আমার একজনকে খুব বেশি মিস করতেছি। ও রে মোচর রে, মাশাআল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরকম খাত আইসা পরে, ব্রিজ আইসা পরে, সবাই একটু সাবধানে চালাইলেই হয়, তাড়াহুড়ো করার কিছু নাই। বৃষ্টি পড়তেছে, ও একটা মানে অদ্ভুত একটা ফিলিংস। পাহাড়ে এই মজাটাই পাইনি, সবসময় পাহাড়ে আসি শীতে, আর এই কারণে বৃষ্টিতে আসছি। অবশ্যই বৃষ্টি সিজনে পাহাড়ে আসবেন। নীলগিরি 41 কিলোমিটার, মাত্র আমরা 2 ঘন্টা, মানে মাত্র আমরা 2 কিলোমিটার রাইড দিছি। আর ঝুড়ি বৃষ্টি পড়তেছে, আর ঢালুতে নামতেছি। আর মনোটনের ব্রেকিং বেশি একটা ভালো না, তো সো একটু সেফটি চালাতে হবে, কি বলবো। আর পাহাড়েরই একটা বেলনা, বৃষ্টি হইলে পাহাড়ে চালানো, ঘুরি বৃষ্টি পড়তেছে, গোপ্রোর মধ্যেও পড়তেছে। কিরে ব্রেক দিবি হাত? আমরা আছি এখন লাইমিপাড়া। এই বৃষ্টি পড়তেছে, হাত ব্রেক দে, ডানে ঢুকাই দে। এই জায়গায় থাকলে আবার বৃষ্টি শেষ, আবার আমাদের জার্নি শুরু। খুব একটা জোস, হালকা ঠান্ডা। দেখছেন এদিকটা পানি, বৃষ্টি পড়ছে, আর এই দিকটা মানে শুকনা, মানে জাস্ট খালি এতটুকু জায়গায় বৃষ্টি হয়েছে, আর বৃষ্টি হয় নাই। গিয়ার 2টা দেওয়া উচিত। দেখছেন এদিকটা পুরো শুকনা, আর বামে পাহাড়, পড়ে গেলে বামে শেষ, আর ডানে হলো মোচরটা। দেখছেন? হ্যাঁ, বুঝি নাই, ফেজারটা আগে দে। আর সবাই সাবধানে রাইড করেন, কারণ বাসও আসার পরে ওই সামনে ট্রাকও আছে। আর এই ব্রিজটার মধ্যে আমরা একদিন জ্যামে ছিলাম আটকে, প্রায় আমরা তখন রুমা বাজার থেকে বাসে করে আসতেছিলাম। সেই ব্রিজটা মেবি মনে হয়, এই ব্রিজে আমরা প্রায় 3 ঘন্টা জ্যামে বসেছিলাম। আর আর বাসের আমরা ইয়াতে ছিলাম, উপরে ছিলাম মনে হয়। আর ফল ফ্রুট আছে কিছু, পর্যটক এরিয়া। Thank you.
রিক্সটা কি যাইবো গাড়িটা? আমার GSX এর হলে এতক্ষণ টেনশন করতাম না, SF তো টেনশন হয়। সামনে আবার চাঁদের গাড়ির মোচড় দিছে, একটু হিসাব নিকাশ করে চালাতে হবে। এই পুরাটা হলো উঁচা, দেখছেন? আসলে ক্যামেরায় স্পিড ব্রেকার দেখি নেই আমি, পুরাটাই উঁচা। দেখছেন চাঁদের গাড়ি কত জোরে নামে, একটু দেখে শুনে চালাইলে হয়। এই পুরাটা উঁচা, আসলে কতটুকু ভিডিওতে বোঝা যায় জানি না। ওয়াও, কোটি টাকার ফিল, আলহামদুলিল্লাহ। কারোর জন্য জীবনটা থামায় রাখবেন মানে আপনার জীবনটা নষ্ট। সাজেক এরকম একটা মোচড় ছিল, ও রে, পুরাটা উঁচা পাহাড়। এই যে উঠতেছি না, এটা পুরাটাই মানে উঠতেছি। এই যে রিলস বানানোর জন্য গেছে। আরে কি জোস একটা ভিউ, অস্থির। জোস, পুরো একটা স্কোয়াড, আমরা প্রায় 10 জন যাচ্ছি। সরি 10 জন না, 9 জন যাচ্ছি। আমরা 3 জন আর 6 জন। আর কালকে থেকে ওয়াও, মানে 4-5টা দেখছেন। পাহাড়ে আসলে মন ভালো হয়ে যায়, সত্যি কথা। পাহাড়ে একটা জমি কিনবো ইনশাল্লাহ, একটা ঘর থাকবে। মন খারাপ হলে পাহাড়ে চলে আসবো। ওফ, মিস করতেছি আমাদের বেলনা ব্রোসের পুরো টিমমেটটা থাকলে খুবই জোশ হইতো। আমরা আমাদের ট্যুরটা আরো বেশি মজা হইতো। গিয়ে এটা কমায় নেই। মনের সুখে পোলাপাইনগুলো রাইড করতেছে। আসলে আমি আহাত লিড করতেছে সিরিয়ালের জোস, আমি পিছনে হাত সামনে। আসলে রাস্তার ভিউ বান্দরবনের পুরাটাই সুন্দর। বান্দরবন, এটা নিয়ে আমার বান্দরবন আসছি, এটা নিয়ে আমার সেকেন্ড টাইম। ইনশাল্লাহ থার্ড টাইম যেদিন আসবো ইনশাল্লাহ নিজের বাইকটা নিয়ে আসবো, আল্লাহ যদি বাঁচায় রাখে। আর চিন্তা আছে তিনদু যাবো। দেখছেন পাহাড়টা, দেখছেন ওই যে পাহাড়, আর আমরা এই যে ব্রেক দিছি। ভাই ব্রাদার প্রায় 10 জন, সবাই লাস্টে পরিচয় করে দিব। পাহাড়ের সৌন্দর্য আসলে বলা যায় না, চোখেই দেখতে হয়। এমন একটা প্লেসে আবার একটা ব্রেক দিছি, জোস সেরা। আর ওয়েদারটা আলহামদুলিল্লাহ, আল্লাহর সৃষ্টি এত সুন্দর। সবাই অবশ্যই বান্দরবান আসবেন, আর মাস্ট বাইক নিয়ে আসবেন, মাস্ট। আর সবাই সেফ চালাবেন। আমরা আদৌ কি নীলগিরি পৌঁছাতে পারবো কিনা জানি না, কারণ আমরা একটু পরপরই ব্রেক দিতেছি। রোমা হয়েছে এদিকে 27 কিলোমিটার, আর থানচি আর নীলগিরি হয়েছে এদিকে। তো আমরা যাব হলো ডান দিকে, কারণ আমরা যাচ্ছি নীলগিরিতে। আর যদি টাইম পাই তাহলে আমরা থানচির দিকে ঢুকবো। এখন বাজে অলমোস্ট 12টা 26। তো যাই।
বান্দরবনের মানে পুরোটা রাস্তায় অনেক সুন্দর, মানে বান্দরবন পুরোটাই অনেক জোস। দেখছেন আবার কই একটা ব্রেক দিচ্ছি, অস্থির পাহাড় সামনে। ও রে জোস, মানে কি বলবো, অবশ্যই সবাই বান্দরবন ঘুরতে আসবেন। জোস একটা ওয়েদার বেরিয়েছে, আর বাসও আসতেছে। আর বান্দরবনের এই বাসগুলো অনেক বেলনা, দেখছেন মানে আর মাত্র নীলগিরি আর 20 কিলোমিটার। তো যেই জায়গাটায় দাঁড়ায় এই জায়গাটাই সুন্দর। তো আমরা এখন একটা না এই ভাইয়া আমরা একটা না 20 কিলোমিটার রাইড করবো। হ্যাঁ মানে আর তখন থামি নেই, একবার নীলগিরিতে থামো। হ্যাঁ একটা না 20 কিলোমিটার রাইড করবো। শাফিন ঠিক আছে চল, বাই বাই। মানে এই ওয়েদার রাইডটা কি যাইতে ইচ্ছা করে, দেখেন চান্দের গাড়ি কেমনে আসতেছে। আর নিজের গাড়িটারে খুব মিস করতেছি। শাফিন মনে হয় ভাইয়া আইসা একটা বেলনা দিয়ে দিল। শাফিন কিছু মনে করিস না ভাইয়া, দেখো বেলনা ওই যে কি টান দিছিল। তো চলেন যাই নীলগিরি, মেবি আর 20 কিলোমিটার। আমরা প্রচুর ব্রেক দিতেছি কারণ পুরো রাস্তাটাই সুন্দর। তো মানে যেই জায়গায় মন চায় সেই জায়গায় থাইমা যাই, বাট এখন আর থামবো না, একটা না 20 কিলোমিটার রাইড দিব। আর পুরো ফুল মানে পুরো 20 কিলোমিটার রাস্তার ভিউ নিলে আসলে ব্লগটা অনেক বড় হয়ে যাবে। বাম পাশটা পুরোটাই পড়লেই বামে নিচে। ও নীলগিরি আর 21 কিলোমিটার, চিম্বুক 0 কিলোমিটার। মেবি আমরা চিম্বুক পাহাড়ের আশেপাশেই আছি। হ্যাঁ ভাইয়া পাহাড়ে আইছি কষ্ট বলার জন্য। আর মন খারাপ থাকলে অবশ্যই পাহাড় আসবেন, আসলে মন ভালো হবে। হয়তো আপনার মন ভালো করার জন্য কেউ দায়িত্ব নেবে না, আপনার মন ভালো করতে হলে আপনাকেই দায়িত্ব নিতে হবে। কি এদিকে কি চিম্বুক পাহাড়? আমরা যাওয়ার পথে তাহলে দেখা যাবো না, যাওয়ার পথে যাবো না, যাওয়ার পথে যাবো না। আমার ডানেই ছিল চিম্বুক পাহাড়, বাট আমরা যাওয়ার পথে চিম্বুক পাহাড় হয়ে যাব, কারণ আমাদের মেইন টার্গেট হলো নীলগিরি। কারণ এর আগের বারও আসছিলাম, আমরা নীলগিরিতে যাই নাই। আর এবার আয়সা যদি নীলগিরিতে না যাই, আর যে সাইডগুলোতে আর বাকি যে সাইডগুলো আমরা যাই নাই, ও রে সেরা, যে সাইডগুলোতে আমরা যাই নাই ওই সাইডগুলোতে আসলে বাইক নিয়ে যাওয়া যায় না। আর বান্দরবনে মোটামুটি এখন একটু বেলনাই আছে, সব জায়গায় যাওয়া যায়, মানে সব জায়গায় যাওয়া যায় না। আর আমি বাইক নিয়ে মোটামুটি আলহামদুলিল্লাহ রাঙামাটি, সাজেক, খাগড়াছড়ি, কক্সবাজার আর ফাইনালি বান্দরবন আসছি। ওয়াও, ও এখন বাজে 12টা, বাট এরকম একটা ঠান্ডা ওয়েদার আমরা রাইড করতেছি, মানে কে বলছে শীত থেকে বৃষ্টির দিনে পাহাড়ে আসা উচিত। ওয়াও, বেলনা ব্রোস সবাই চলে আসছে। আর বেলনা ব্রোসের টিমমেটদেরকে খুব মিস করতেছি, আর স্পেশালি বেশি মিস করতেছি মশুর আর হলো নাজমুল, কারণ ওরা দুজন অ্যাক্সিডেন্টের কারণে আসতে পারেনি। আর ইনশাল্লাহ আসবো। ওয়াও জোস একটা ভিউ। এই পাশটা পড়ে গেলে প্রায় অনেক ফুট নিচে চলে যেতে হবে, আসলে ক্যামেরায় কতটুকু বোঝা যায়। এই চান্দের গাড়িটা ওভারটেক করি। আমার গাড়িটার আমি সত্যি অনেক মিস করতেছি। ও রে ভিউ, শিট ম্যান, ওফ, ওয়াও ওয়াও ওয়াও, জাস্ট ওয়াও। ওরে বাইকের একটা গ্রুপ যেতেছে, সেরা ফুটেজ। দুনিয়া হে থরি থর। ও আসলে বান্দরবন আপনি যে জায়গায় মন চাবে ওই জায়গায় থামতে ইচ্ছা করবে। দুনিয়া হে থরি থরি হ্যাঁ লাগে। পিছনে আমাদের মেবি আরেকটা বাইক আছে, ওরে আবার সামনে দিতে হবে, আমি পিছনে চলে যাবো। আর এসএফ দিয়ে এতটা কনফিডেন্স পাই না, আর কনফিডেন্স পাওয়ার কিছু নাই। আলহামদুলিল্লাহ যে পারে সে সব কিছুতেই পারে, আর যে পারে না তারে বাংলাদেশের সবচেয়ে হায়ার সিসি দিল লাভ নাই।
আসলে ভিডিওতে রাস্তাটা কিরকম বোঝাইতেছে জানি না, বেশি বকবক হয়ে যেতেছে। তো চলেন ডাইরেক্ট নীলগিরিতে চলে যাই। রাস্তার ভিউ দেখাইলে দেখা যায় শেষ হবে না, অসম্ভব সৌন্দর্য, পড়লেই শেষ। তোমারে খুব পাহাড়ে আইসা তোমারে ভুলতে পারি নাই, তোমারে খুব মিস করি, সারা জীবন মিস করেই যাব। দুনিয়া থরি থরি, মানে কত উঁচার মধ্যে কি জোস একটা পাহাড়। ও রে, কত উঁচার মধ্যে কি সুন্দর একটা রাস্তা, জাস্ট ওয়াও। সামনে এটা কি ভাই, মানে আলহামদুলিল্লাহ আল্লাহর সৃষ্টি। আসলে পাহাড়ে না আসলে পাহাড়ের ফিলটা আসলে বোঝা যায় না। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ওই যে ঘরগুলো দেখছেন, ছোট ছোট ঘর। মানুষের চেয়ে বোবা প্রাণী পালা অনেক ভালো, কারণ মানুষ যখন চোখ পল্টি নিবে, বেইমানি করবে, তখন আসলে আপনি দেখা ছাড়া কিছু করতে পারবেন না। এই হলো দুনিয়ার নিয়ম। দুনিয়া থরি থরি, ভিউ ভাই জোস, চোখ জোড়ানো ভিউ। আর এরকম একটা ঠান্ডা বাতাস আসতেছে, যত ভিতরে যাচ্ছি আর এত ঠান্ডা বাতাস আসতেছে। বাজে মাত্র 1:10, বাট ওয়েদারটা আসলে ভিডিওতে কেমন বোঝা যাইতেছে জানি না, বাট খুবই জোস। আসলে রাস্তার ভিউ, বৃষ্টি ফুটা একটা পড়ছে, বৃষ্টি নামতেও পারে, টানতে হবে, কারণ এই মাইনকা চিপে বৃষ্টি এমন। এখন যদি মানে বৃষ্টি পাওয়া যায় তখন ঝামেলা। এই যে বৃষ্টির জন্য মনে হয় এটা উন্নয়ন বোর্ড, একটু রানিং টানতে হবে। ব্লগটা আপনারা দেখতে থাকেন, আমি একটু টানাটানি করি। মানে এমন একটা জায়গায় ব্রেক দিছি, মানে বান্দরবন আসলে খালি ভিউ আর ভিউ পয়েন্টের অভাব নেই। এ ভাইয়া আর ব্রেক দিমু না, অনেক ব্রেক দিছি কিন্তু, এবার একবার নীলগিরি যা। আর আমরা আসলে একটু রিল্যাক্স ট্যুর দিতে আসছি, আমরা কোনো বেলা নিতে আসছি নাই, তাই যেই জায়গায় মন চাইতেছে আমরা ওই জায়গায় ব্রেক দিতেছি। তো চলেন আমরা এখন যাই। এ হাতে কই, বাইকে ওঠ। কি খাবি ভাই, ডাব খাবি? খা। হ্যাঁ ভাইয়া চলো 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 চলো, না না তোমরা খাও, চলো চলো। অনেক লেট হয়ে যাচ্ছে, আবার রোদ উঠছে, ওয়েদারটা মাশাআল্লাহ। আমরা নীলগিরির কাছাকাছি চলে আসছি। নীলগিরি মেবি আর 2 কিলোমিটার। দেখেন সব যাইতেছে সিরিয়ালে, একের পর এক, সবাই পিছনে ছিল, আমি এখন সামনে লিড করতেছিলাম, আবার হাতে পাঠাই দিলাম। পিছনে কি আরো আছে রে? 5টাই তো আছে, ঠিকই তো আছে। আমরা প্রায় 2:30টার মধ্যে হয়তো বা নীলগিরি পৌঁছাইতে পারবো। আর যে একটা ওয়েদার, মেবি মনে হয় যে আর একটু চালাইলে আমরা হয়তো স্বর্গে চলে যাব। জাস্ট ফান, কিছু মনে করেন না। ওই যে জোস দেখছেন, সিরিয়ালে 5টা বাইক ছিল, আর একটা টিমমেট আর একটা নতুন অ্যাড হয়েছে আমাদের সাথে, 6টা সিরিয়ালে। জোস একটা ব্যাপার। ওয়েলকাম টু নীলগিরি। তো নীলগিরি বামে আমরা ফাইনালি আসছি। ফাইনালি আমরা আসছি, বহুত ব্রেক দিলাম, বহুত কিছু করলাম, এখন যাই। ওয়েলকাম টু নীলগিরি। দেখি নীলগিরির কি অবস্থা। এই যে বাইকগুলো পার্কিং করছি, তো আমাদের দুপুরে লাঞ্চ করতে হবে। দুপুরে লাঞ্চ করার পর দেন আমরা যাব হলো এই পাহাড়ে, আমরা দুপুরে লাঞ্চ করব। লাঞ্চ করার পর দেন আমরা নীলগিরিতে যাব। অবশ্যই ভিডিওটা দেখবেন। এমন একটা পরিবেশে দুপুরে লাঞ্চটা করতেছি, আপনাদেরকে দেখাই। ওয়াও, সামনে পাহাড়, এই চোখ যত দূর যাবে এত দূরই পাহাড়। আর এই যে পোলাবেন সবাই দিকে বসছে খাবার খাইতে। ভাই কি অবস্থা তোমাদের, খাবার দাবার ঠিক আছে? হ্যাঁ সব ঠিক আছে। দুনিয়া হে ভাই, আমি বসবো এটার মধ্যে, আমি বসবো। আমরা এখন খাওয়া দাওয়া করি, আমাদের খাবার দাবার শেষ। তো আমরা এখন নীলগিরির ভিতরে যাব। এখন বাজে, এই টিকিট কাটছস? বাইকের পার্কিং কত?
50 আর জনপ্রতি 100। নীলগিরি সবচেয়ে মজা হলো ওই যে মেঘগুলা উঠতেছে, হয়তো আপনারা দেখতে পারতেছেন কিনা জানি না, আসলে ভিডিওতে কেমন বোঝাতে যায় না। ওই দেখছেন মেঘগুলা আর একটু সময় থাকলে আমাদেরকে ঢাকা ফেলবে। এই নীলগিরির এই ভিউটা সবচেয়ে জোস। নীলগিরিতে ভালো ভালো রিসোর্ট আছে, খুবই জোস জোস রিসোর্ট। আর আমরা এখন মানে একটু পর অলরেডি নিচে সব গোলা হয়ে গেছে, মেঘে ঢেকে গেছে, দেখছেন সবগুলো হলো মেঘ। আর একটু সময় আসলেই দেখা যাবে যে মেঘগুলো আমাদেরকেও ঢেকে ফেলবে। জোস জোস। আমরা নীলগিরি এমন একটা সাইডে আসছি যে জায়গা দিয়ে মেঘগুলা যে যাইতেছে এটা দেখা যায়, আসলে ভিডিওতে বোঝা যাইতেছে কিনা। ওই যে নিচে যে জায়গাটা খালি মেঘ যেতেছে, অস্থির একটা ভিউ। শাফিন দেখছেন এই পুরোটা মেঘ এখন এপার থেকে ওপার যাইতেছে, আসলে ক্যামেরায় বোঝা যায় না। ওয়াও, নীলগিরির সবচেয়ে জোস জায়গা হলো এটা। আমরা এখন যাচ্ছি হেলিপ্যাডে, আর চারোপাশ পুরা মেঘ দিয়ে ভরে গেছে। আমার গোপ্রো চার্জ নেই, তো আমি এখন ভিডিও করতেছি মোবাইল দিয়ে। আসলে ভয়েস কেমন আসছে জানি না, আর অনেক টায়ার্ড। আসলে এমন একটা পরিবেশে আসছি আর টায়ার্ডনেসটা কাজ করতেছে না। জাস্ট ওয়াও, চারোপাশ মেঘ দিয়ে ভরে গেছে। নীলগিরির এই সৌন্দর্যটা আসলে খুবই সুন্দর। সবাই অবশ্যই নীলগিরি আসবেন, কারণ নীলগিরিতে এই ভিউটা, আসলে নীলাচল গেছি মোটামুটি, বান্দরবান মোটামুটি ভালো জায়গায় গেছি, কিন্তু নীলাচলের এই ভিউটা অস্থির। আচ্ছা নীলগিরির এই ভিউটা অস্থির, চারোপাশ মেঘ আর সব বেলনা ব্রস এদিকে। পাহাড়ি পাহাড়ি না ভাই, এটা নারায়ণগঞ্জ আসেন। নীলগিরি নীলগিরি। আর আসলে ভিডিওতে কেমন বোঝা যায় জানি না, চারোটা পাশ অন্ধকার হয়ে গেছে। এখন বাজে হলো 4টা। হেলিপ্যাডে বৃষ্টি নেমে গেছে, মানে অলরেডি সবাই ভিজে যেতেছি। চল চল আমরা ওই ছাউনিটা যাই। কি একটা বেলনা ভাই, দেখেন এই বৃষ্টির মধ্যে এখন যাইতে হবে, কারণ একটু পর সন্ধ্যা হয়ে যাবে, করার নাই। হেলিকপ্টারটা ভাই একটু পরই আমাদের এই ব্লগটা শেষ হয়ে যাবে, কারণ গোপ্রো চার্জ নাই, ফোনও চার্জ নাই, আমাদেরও চার্জ নাই। বান্দরবনের এই ভিউগুলা খালি রিলসে দেখা গেছি, অন্য মানুষের ব্লগে দেখা গেছি, বাট আজকে একদম সামনাসামনি প্রমাণ পেয়ে গেছি। যাক, তো দেখছেন চারোপাশ মেঘ, এখন বাজে কিন্তু মাত্র 4টা, গেটই দেখা যায় না। তো অবশ্যই সবাই নীলগিরি আসবেন। নীলগিরি এই বিকালের এই টাইমটা খুবই। হ্যাঁ, ও তোমাকে কি বেলা দিয়েছিল পুলিশে? আচ্ছা, ধন্যবাদ, আবার আসবেন বেলা দিতে নীলগিরিতে। বান্দরবনের যে ভিউ চাললেই পর ইউ। ভাইয়া শোনো, তোমরা যে কয়টা রিল ছাড়বা একটা করে হ্যাশট্যাগ দিবা বেলনা ব্রোস। আমার গাড়িগুলা কই দেখছেন, মেঘের কি অবস্থা, মনে হয় যে ভাইয়া বিয়ের বান্দরবন আছে, দার্জিলিং আছে মিয়া, সবই বেলনা দেয়। দেখছেন, মনে হইতেছে দেখা মনে হইতেছে ইন্ডিয়া চলে আসছি, না এটা আমাদের বান্দরবন নীলগিরিতেই আছে। ও আমাদের গাড়ির কাছে আসছি, দেখি আমাদের হেলমেট টেলমেট সবকিছু ঠিকঠাক আছে নি। আমার হেলমেটটা ঠিক আছে তো? আছে আলহামদুলিল্লাহ। বান্দরবনের এই ব্লগটা আজকে এই পর্যন্তই থাক। আর ফেনীর কিছু ভাই ব্রাদার আছে, তো সবাই পরিচয় করে দেওয়া হয় নাই, সবাই আবার অন্য একদিন পরিচয় করে দিব।
তো আজকে ব্লগটা এই পর্যন্তই থাক, কালকে আবার থার্ড পার্টে ব্লগ শুরু হবে। ভিডিওটা অবশ্যই দেখবেন, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করতে অবশ্যই ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ। হ্যাঁ ভাই, এটা আসলেই বাংলাদেশ না, এটা হচ্ছে কই না আমি